আজকের রেসিপিটার মূল উপাদান হচ্ছে এঁচোড় অর্থাৎ গাছপাঠা। আপামর বাঙালির গরমকালের একটা অন্যতম রসনার উপাদান হচ্ছে এই এঁচোড়। এঁচোড় দিয়ে আমরা মূলত সকলে এঁচোড় চিংড়িটাই বেশি খাই বা বেশি পরিচিত আমাদের কাছে। তবে এঁচোড় দিয়ে আরও ভিন্ন স্বাদের অনেক রান্না করা যায়, তার মধ্যে একটি রেসিপি হচ্ছে এঁচোড়ের কোফতা। প্রথমে 300 গ্রাম মতো এঁচোড় সিদ্ধ করে নিয়েছি। এর বেশি এঁচোড় আপনার প্রয়োজন নেই, কারণ এতে আরও অনেক উপকরণ পড়বে। আর এই এঁচোড় দিয়েই 20 থেকে 25টা কোফতা বল আরামসে হয়ে যাবে। 4 থেকে 5টা প্রেসার কুকারে সিটি দিয়ে এবার হাতের সাহায্যে এই সব এঁচোড়গুলোকে ম্যাশ করে নেব। এরপর এক এক করে সব উপকরণ আমি থালার মধ্যে রাখবো। 2টো আলু সেদ্ধ করে মেখে নিয়েছি, আর 500 গ্রাম দুধের পনির বাড়িতেই বানিয়ে নিয়েছি। এরপর লাগছে কাঁচা লঙ্কা কুচি, থেতো করা আদা আর ছিঁড়ে ছিঁড়ে কুচি করা পেঁয়াজ। পরবর্তীতে দিচ্ছি হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছু পছন্দসই মশলা। এবার এই সব উপকরণগুলো একসঙ্গে চটকে মেখে নেব। এরপর মিট বল বা লাড্ডুর মতো করে গোল গোল বল বানিয়ে নেব। প্রসেসটা একটু খাটনির, তবে খেতে কিন্তু দারুণ লাগে। এরপর কড়াইতে তেল দিয়ে সেটা গরম হলে 3 থেকে 4টে করে বল ভেজে নেব। বাড়িতে কিছু চিংড়ি মাছ ছিল, এটা আমরা কোফতার মধ্যে ব্যবহার করব। সেক্ষেত্রে চিংড়ি মাছগুলোকে আলতো করে ভেজে নেওয়া হয়েছে। এরপর কোফতার কারি বানানোর প্রসেস। ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব 150 গ্রাম মতো পেঁয়াজ, একটু ভাজা ভাজা আর নরম হলে দিয়ে দেব রসুন। এরপর একটা বড় টমেটো পিস করে কেটে সেগুলো দিয়ে দেব। আর 5 মিনিট হয়ে গেলে 6 থেকে 7টা কাজু ব্যবহার করব। এবার দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। কিছুক্ষণ ঢাকা দিলে এই সব উপকরণ একটু সেদ্ধ ও নরম হতে দেব। নরম হলে নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে এবার মিক্সিতে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তারপর একটা স্টেনারের সাহায্যে স্টেন করে নেব। এক্সট্রা লাম্পস থাকলে সেটা এই স্টেনারে আটকে যাবে। আর আমরা পেয়ে যাব একটা ফাইন স্মুথ টেক্সচার গ্রেভি। আবার কড়াইতে 1 চামচ তেল দিয়ে তার মধ্যে জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেব।
তারপর এই পেস্টটাকে ঢেলে দেব। এবার এটাকে মিডিয়াম আঁচে ফুটতে দেব, আর স্বাদ অনুযায়ী ও পরিমাণ অনুযায়ী দেব নুন আর হলুদ। কোফতায় সুন্দর রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদের জন্য দিচ্ছি 1/2 চামচ চিনি। এভাবে 7 মিনিট ফোটার পর ধনে ও জিরার গুঁড়োর মিশ্রণ 1 চামচ এর মধ্যে ব্যবহার করব। ভাজা চিংড়ি মাছগুলো ইতিমধ্যে আমি দিয়ে দেব। এঁচোড়ের কোফতাগুলো নামানোর 2 থেকে 3 মিনিট আগে দিতে হবে। এর আগে দিলে কোফতা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এটাই পারফেক্ট টাইম এই কোফতাগুলোকে দেওয়ার। এতে আপনার কোফতা তো গলবেই না, উপরন্তু একটা সফট জুসি কোফতা আপনি পেয়ে যাবেন। এই শেষ পাতে ঘি আর আপনার পছন্দের একটা গরম মশলা ছড়িয়ে দিয়ে আপনার রান্না হবে অন্যদের থেকে আলাদা, ঠিক যেন 5 স্টারের মতো। ব্যাস, এভাবে রেডি হয়ে গেল আমাদের কোফতা কারি। এই কোফতাটা ভাত, পরোটা বা যেটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা দিয়েই আহার করতে পারেন।